এটা যেন একটা মধুর প্রতিশোধ। সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে টাইব্রেকারে 4-3 গোলে ভারতকে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন মোহাম্মদ আসিফ। টাইব্রেকারে আসিফই বাংলাদেশের জয়ের নায়ক। ভারতের প্রথম শট তিনিই প্রতিহত করেন, তাই টাইব্রেকারে শুরু থেকে বাংলাদেশ লিডে ছিল। বাংলাদেশে টানা 4 শটে গোল করে ভারতকে চাপে রাখে। পঞ্চম শটে ভারতকে গোল করতেই হতো। প্রথম শটের মতো পঞ্চম শটও ঠেকিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করেন গোলরক্ষক আসিফ। এর আগে ম্যাচের শুরু থেকে দুদলই পাল্টা আক্রমণ করতে থাকে। ভারত তুলনামূলক বেশি আক্রমণ করলেও ফিনিশিং দক্ষতার অভাবে গোল পায়নি। অন্যদিকে বাংলাদেশ একটি দুর্দান্ত সংঘবদ্ধ আক্রমণে লিড নেয়। ম্যাচের 36তম মিনিটে বাম প্রান্ত থেকে আসা ক্রস ভারতীয় গোলরক্ষক পুরোপুরি সেভ করতে পারেননি। পোস্টের সামনে থাকা আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় প্লেসিং করে বল জালে পাঠান। প্রথমার্ধে বাকি সময় বাংলাদেশ লিড বাড়ানোর চেষ্টা করেছে। ভারতও সমতা আনার সুযোগ তৈরি করেছিল। তবে 45 মিনিট শেষে অতিরিক্ত 5 মিনিটেও ম্যাচের স্কোরলাইন পরিবর্তন হয়নি। বাংলাদেশের রক্ষণভাগ দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে। ভারত একাধিকবার বাংলাদেশের রক্ষণ ভেদ করে প্রবেশ করেছিল। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার এগিয়ে এসে বল মিস করেছেন। 65 মিনিটের দিকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। সিনিয়র জাতীয় দলে খেললেও শ্রাবণ আজ একেবারেই নড়বড়ে ছিলেন। গোলরক্ষক বদলের পর বাংলাদেশ গোল হজম করে। এক সংঘবদ্ধ আক্রমণে জটলায় ভারত 72 মিনিটে সমতা আনে। সমতা আনার পর ভারত বাংলাদেশের উপর আরও চাপ বাড়ায়। বাংলাদেশ রক্ষণে মনোযোগ দিয়ে সময় শেষে মনোযোগ দেয়। ইনজুরির সময় 5 মিনিটের মাঝামাঝি বাংলাদেশ কর্নার পায়। সেই কর্নার অবশ্য ভীতিকর ছিল না, উল্টো তর্কে জড়িয়ে বাংলাদেশের ফুটবলার শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন। নির্ধারিত সময়ে ড্রয়ের পর টুর্নামেন্টের বৈলস অনুযায়ী খেলা সরাসরি টাই ব্রেকারে গড়ায়।